তো আজ আমি বানাবো দেখো ধোকলা। তার জন্য এই প্যাকেটটা আমি কেটে ঢেলে নিব। এটা কিছুটা না বেসনের মতো দেখতে লাগবে আমার, তো আমি এই পুরো প্যাকেটটাই এখানে ঢেলে নেব। এটা আমি দুটো টিফিন বক্সে করে নিয়েছি, কারণ এটা আমার মনে হচ্ছে অনেকটা ফুলে আসবে। আজকেই ফার্স্ট ট্রাই করছি তাই মনে হচ্ছে বললাম। এবারে আমি একটু জল অ্যাড করে এটাকে ভালো করে মিক্স করে নেব। তো এভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। দেখো যতটা ভালো করে মিক্স করা যায় এভাবে তোমরা মিক্স করে নেবে। আমার কাছে মোমো মেকার আছে স্টিমারের জন্য, তো সেই আমি জলটা গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটুখানি তেল অ্যাড করব, যেহেতু আমি ডিরেক্টলি এইটার মধ্যেই করছি। সামান্য একটু ব্যাস, এটা দিয়ে আবার একটুখানি মিক্স করে নেব। একদম লাম্পস না থাকে সেই রকম ভাবে আমি এগুলোকে খুব সুন্দরভাবে গুলে নিয়েছি। এবারে আমি টিফিন বক্সগুলোকে ঢাকা দিয়ে দেব। এভাবে দুটো টিফিন বক্সকে ঢাকা দিয়ে দেব। এবং দেখো এবার মোমো মেকারে আমার আশা করি এখন কিছুক্ষণ ধরে বসিয়ে রেখেছি, তো স্টিম আরও কিছুক্ষণ পরে বেরোবে। তো এবারে আমি এটা বসিয়ে দেব। তো এইটা আমার খুব কাজের জিনিস, এটাতে অসাধারণ মোমো হয়। এবারে আমি আস্তে করে দুটো টিফিন বক্স বসিয়ে দিচ্ছি। আমার কাছে এই ট্রে নেই, ওই জন্য ও একটাই হবে, তো একটা হোক, তারপরে আর একটা দিয়ে দেব। এভাবে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তো এটা 15 মিনিট মতো হতে দেব। তো দেখো ভেপার বেরোতে শুরু করেছে। এইবারে এই যে দেখো কতটা ভেপার বেরোচ্ছে, আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তো দেখো 15 মিনিটস হয়ে গেছে, প্রচুর ভেপারও বেরোচ্ছে। এবারে খুলে নিয়েছি। এবারে আমি ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে এটাকে আস্তে করে টিফিন বক্সটা নামিয়ে নেব। তো দেখো আমি ধোকলাটা খুলে নিয়েছি, একটু ফেটে গেছিলো। তো এবারে আমি 2 চামচ মতো জল ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবারে আমি এটাকে বরফি আকারে কেটে নেব। তো দেখো এইভাবে আমি এগুলোকে কাট লাগাচ্ছি। তো এরপরে এগুলো থালায় প্লেটে তুলে নেব। দেখো এভাবে আমি স্কোয়ার শেপ করে প্রত্যেকটাকে কেটে নিয়েছি খুব সুন্দর করে। এবার আমি তড়কা লাগাবো, তার জন্য একটা ছোট কড়াই একটুখানি সর্ষের তেল দিয়ে দেব। এটা গরম হতে দিই। দিয়ে এই তেল গরম হওয়ার পরে আমি একটু এখানে কালো সর্ষে দিয়ে দেবো। দেখো, আর আমি এখানে একটু লঙ্কাও দিয়ে দেবো দুটো। আর আমার এখানে ইচ্ছা মতো একটু ধনে পাতা দিয়ে দেবো। এটা ফুটতে শুরু করলে আমি এখানে একটুখানি জল অ্যাড করে দেবো। শুধু ফুটতে এটা বন্ধ করে দেবো ফ্লেমটা। এবারে এটা আমি ওইটার ওপর দিয়ে দেবো। দেখো আমি তরকাটা তার উপরে এইভাবে স্প্রেড করে দেবো। দেখো দেখতে লাগছে না দোকানের মতো একদম। এটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছে, আমি খেয়ে রেখেছি। তো তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিও। ফাইনালি আমার ধোকলা তৈরি হয়ে গেছে। এটা খুবই টেস্টি হয়েছে আর খুব হেলদিও, ঘরে বানানো তাই।